হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওতে। সেই সাথেও আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার সম্পূর্ণ নতুন চ্যানেল জব এক্সপ্রেস বিডিতে। তো ভিউয়ার্স, এরকম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষাগুলোর অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার ধরন, পাস মার্ক বা নম্বর বন্টন কেমন হবে সেটা নিয়ে। তো ভিউয়ার, সকলের প্রতি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন, আমার এই নতুন চ্যানেলেও আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পরিবারটিকে আমার চ্যানেলটিকে এগিয়ে দিতে সাহায্য করুন। তেমন কথা হচ্ছে যে উপানুষ্ঠানিক শিক্ষাগুলো অফিস সহায়ক পদের পরীক্ষার নম্বর কেমন হবে বা পরীক্ষার ধরন কেমন হবে, লিখিত হবে নাকি প্রিলিমিনারি বা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, এইসব নিয়ে মূলত আজকে আলোচনা। আশা করছি ভিডিওটি আপনারা শেষ করবেন। তো ভিউয়ার্স, এখানে পরীক্ষার ধরন যেমন বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে দুই ধরনের পরীক্ষা, এমসিকিউ এবং লিখিত বর্ণনামূলক। তবে একটা কথা বিষয়ে অনেকে লিখিত কথা শুনে ধরে নেয় যে এটা এমসিকিউ হবে না। আসলে লিখিত পরীক্ষার ধরনও রয়েছে দুইটি, একটি হচ্ছে লিখিত বর্ণনামূলক আর একটি হচ্ছে লিখিত এমসিকিউ, তার মাল্টিপল চয়েস কোশ্চেন। তো আপনাদের পরীক্ষা লিখিত বর্ণনামূলক হতে পারে, যেমন বর্ণনামূলক পরীক্ষা আপনারা জানেন, যেমন রচনা, প্যারাগ্রাফ বা বড় ম্যাথ, বড় ম্যাথ, এরকম। আরেকটা আছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, এরকম। তো এখন কথা হচ্ছে যে উপানুষ্ঠানিক শিক্ষাগুলোর অফিস সহায়ক পদে পরীক্ষা কেমন হবে, এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি লিখিত বর্ণনামূলক হবে নাকি এমসিকিউ দেন লিখিত বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। খোঁজ নিয়ে যতটুকু জানা গেছে যে উপানুষ্ঠানিক শিক্ষাগুলোর অফিস সহায়ক পদের পরীক্ষার আপনাদের সম্ভাবনা রয়েছে, মানে এর আগের ভিডিওতে আমি যদি একটু হালকা করে বলেছিলাম যে এমসিকিউ তারপরে লিখিত বর্ণনামূলক পরীক্ষা হবে, তবে এটার সম্ভাবনা কমে আসে এখন মূলত সংক্ষিপ্ত আকারে, মানে এমসিকিউ পদ্ধতি নয় কিন্তু লিখিত সংক্ষিপ্ত আকারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে 70 নম্বরে। অর্থাৎ আপনাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই 4টি বিষয়ের উপর আপনাদের শর্ট হ্যান্ড বা সংক্ষিপ্ত আকারে লিখে আসতে হবে, এরকম সিদ্ধান্ত হয়েছে। যদি আপনাদের লিখিত মানে ছোট আকারে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে আপনাদের পরীক্ষা একটাই, সেক্ষেত্রে নম্বর হবে আপনাদের 70 নম্বর এবং দেন 30 নম্বর হবে মৌখিক পরীক্ষা, টোটাল মোট 100 নম্বরের। যদি কোনো কারণে আবার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়, দেন আবার যে লিখিত পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে এমসিকিউ বিষয়টা মানে ওটা তেমনটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে না, কারণ ওটা আপনাদের মানে রেজাল্ট নির্ধারণের ক্ষেত্রে তেমন কাজে আসবে না। তখন আপনাদের রিটার্নের যে পরীক্ষাটা হবে সেটা মূলত আপনাদের কাজে আসবে। তারপরে যদি শুধুমাত্র এমসিকিউ না, এই পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ নেওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, তবে আপনাদের লিখিত পরীক্ষা বা লিখিত গণনামূলক যেটা, সেটা আপনাদের প্রস্তুতি নেওয়া ভালো। তবে এখন তাহলে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, এখানে যদি আমি লিখিত বর্ণনামূলক পরীক্ষার প্রস্তুতি আকারে আপনাদেরকে বলে আলোচনা করি, সেক্ষেত্রে আপনার পরীক্ষার ধরন হতে পারে ভাব সম্প্রসারণ বা বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্প বা বর্তমান সরকারের শিক্ষামূলক কোনো উন্নয়ন প্রকল্পের উপর হচ্ছে ইংরেজি টু বাংলা ট্রান্সলেশন, তারপরে বাংলা টু ইংরেজি করতে হবে, এরকম প্রশ্ন আসবে। সেই সাথে 2 থেকে 3 গণিত বা অঙ্ক আসবে, এরকম মানে মোট কথা রিটার্নের তবে আপনাদের লিখতে হবে। আর যদি এমসিকিউ হয় সেই তদ্রুপ আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস সহায়ক পরীক্ষার বিভিন্ন সালের বা বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো আপনারা দেখে যাবেন, তাতে আপনাদের অনেকটা কাজে আসবে। তবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই বিষয়ের উপর আরও লিখিত পরীক্ষা হবে, যে আমরা আশা করবো আপনারা বিগত সালের বিভিন্ন পরীক্ষার যে মানে চতুর্থ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয়েছে লিখিত বা গণনামূলক, সেগুলো যদি আপনারা দেখে যান, কারণ এখানে ভিডিওতে কিন্তু যতই বলি না কেন ওভাবে আপনাদের প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না। ভিডিওতে দেখে নিতে গেলে কোনটা নিয়ে আসলে আপনাদের পার্ট একটা ভিডিও দিতে হবে, যেটা আপনাদের সম্ভব না। তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বিষয়ে ওটাকে লিখিত বর্ণনামূলক প্রশ্নগুলো হয় ভাব সম্প্রসারণ, সারাংশ,
স্বরধ্বন্য বা এক কথায় উত্তর, বাংলা বাগধারা, এই জাতীয় প্রশ্নগুলো আপনার মনে রাখার চেষ্টা করবেন, কীভাবে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আর নম্বরের ক্ষেত্রে যেহেতু যেমন যে বললাম, লিখিত পরীক্ষা হলে মূলত আপনাদের ৭০ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর এমসিকিউ হলে সেটা আনপ্রেডিক্টেবল, সেটা টোটাল 100 নম্বর হতে পারে, মানে আবার 60 নম্বরও হতে পারে, কারণ তখন সেটা প্রভাব ফেলবে না। তবে যতটুকু জেনেছি শুধুমাত্র এমসিকিউ তারপর লিখিত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। আবারও সর্বশেষ সকলের ধন্যবাদ আমার এই নতুন চ্যানেলটি জব অ্যাক্সেস ভিডিও। এরকম তথ্য নতুন নতুন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।